আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম স্বাদ ও লাবণ্যময় চিকেন স্যুপ অ্যান্ড চিকেন নুডলস নিয়ে আসলাম। দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। আজকে রাতে ডিনারের জন্য বানাবো নুডলস। সো নুডলসের জন্য আমি এখানে পাতাকপি, গাজর, পেঁয়াজ পাতা, টমেটো নিচ্ছি। আর প্যাকেট নুডলস হলো করে আমি এই যে এটা নিচ্ছি, দেখতেই পারছেন। সাথে থাকবে আমার আজকে স্যুপ, চিকেন স্যুপ। চিকেন স্যুপের জন্য আমি এখানে চিকেন স্টক নিচ্ছি, আর এখানে আমি চিকেন কিউব করে কাটে নিচ্ছি। এটা এখন আমি চিকেন স্টকে দিয়ে দিচ্ছি। স্যুপের জন্য আমি এখানে আলু আর গাজর কিউব করে নিচ্ছি, সাথে আছে সুইট কর্ন। সো এখন চলে যাচ্ছি চুলোতে। স্যুপের পাতিলটা আমি চুলোয় এখন বসিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে চিকেনটাকে আমি 15 মিনিটের মতো জাল করে নেব। আর এই ফাঁকে নুডলস সেদ্ধর জন্য আমি এখানে পানি নিয়ে নিচ্ছি বয়েলের জন্য। এখানে একটা পাতিল নিয়ে নিচ্ছি, এখানে আমি নুডলসটা রান্না করব। নুডলস রান্নার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি তেল, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজটাকে আমি এখন হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা কালার এসে যাবে তখন দিয়ে দেবেন রসুন বাটা, আদা বাটা, দিয়ে এটাকে কিন্তু আবারও পেঁয়াজের সাথে এভাবে হালকা করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে আদা রসুনটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে কেটে রাখা, আগে থেকে ধুয়ে রাখা চিকেন। চিকেনটা দেখতেই পাচ্ছেন, আমি একটু চিকেন করে লম্বা করে কেটে নিচ্ছি। নেওয়ার পর চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে একটু এভাবে মিশিয়ে নিতে। চিকেনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে মশলার সাথে, তখন দিয়ে দিতে হবে টমেটো কুচি। তো আমি এখানে 2টা টমেটো কুচি করে রাখছিলাম আগে থেকে, সেটা দিয়ে দিচ্ছি। নুডলস রান্না করলে টমেটো দিলে কিন্তু সুন্দর একটা কালার আসে, আর খেতে খুব ভালো লাগে। টমেটো সসের চেয়ে টমেটো দিয়ে রান্নাটা বেস্ট হয়। দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচ পাউডার। মরিচ পাউডার দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এর সাথে। এখন কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দেবো। এখানে পানিটা বলক উঠে গেছে, এখানে আমি নুডলসটা দিয়ে দিলাম সেদ্ধর জন্য করে। দেখতেই পাচ্ছেন নুডলসটা সেদ্ধ করে নেবো 5 থেকে 6 মিনিটের মতো। স্যুপের পানিটাও এখানে কিন্তু বলক ওঠা শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন। সো একসাথে আজকে আমার থাকতেছে চিকেন স্যুপ অ্যান্ড নুডলস, চিকেন নুডলস। স্যুপটা ভালোভাবে বলক উঠে গেছে, এখানে দেখতেই পাচ্ছেন। কয়েক মিনিট জাল করার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এটার জন্য সবজি। স্যুপের জন্য আলু আর গাজর আমি কিউব করে কেটে রাখছিলাম, এটা অ্যাড করে দিলাম। দিয়ে আমি এখন এটা আরও 5 মিনিটের মতো জাল করব ভালোভাবে। নুডলসটা এখানে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটার পানি ঝরে নেব। নুডলসের চিকেনটা এখন দেখবেন যে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন দিয়ে দিতে হবে এখানে সবজি। তো সবজিটা আমি দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে ভালো করে। যখন গাজরটা একটু হালকা সেদ্ধ হয়ে যাবে তখন আবার দিয়ে দিতে হবে নুডলস অ্যাড করে। সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন কি করতে হবে, আমার সেদ্ধ করার যে নুডলসটা রেখে দিলাম এটা অ্যাড করে দিতে হবে। নুডলসটা অ্যাড করে দেওয়ার পরে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে এভাবে ভালোভাবে মিশিয়ে নিলাম, দেখতেই পারছেন। এখন আমি এখানের জন্য দিয়ে দেবো একটু, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা। তার মানে এটা কিন্তু আমার হয়ে গেছে। আর এটা কিন্তু একদম আমি শুকিয়ে ফেলে দিচ্ছি না, কারণ এটা একটু ভিজা ভেজা রাখতেছি। ভিজা ভেজা নুডলসটা খুব খেতে ভালো লাগে, স্বাদও হয়। বেশি শুকিয়ে ফেলে দিলে সেটা শুকনো ড্রাই হয়ে যায়, সেটা কিন্তু খাবারও টেস্ট চেঞ্জ হয়ে যায়। সো আশা করি আপনাদের ভালো লাগবে। এখন নুডলসটা আমার রান্না হয়ে গেল, এটা চুলো অফ করে দিয়ে আমি চলে যাচ্ছি স্যুপ রান্না। আজকে চিকেন স্যুপ আছে সাথে। সো এখন স্যুপের দিক, সবজি কিন্তু স্যুপের সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সুইট কর্ন। সুইট কর্ন সবসময় নামার আগ দিয়ে দিতে হয়। স্যুপের জন্য এখন আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নেব। আমি এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি কর্নফ্লাওয়ারটা গুলানোর জন্য। এখন এটাকে ভালোভাবে একটু গুলে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা ভালোভাবে আমি এখানে গুলে নিলাম। এখন চলে যাচ্ছি স্যুপে। এখন আমি কর্নফ্লাওয়ারটা দেবো। সো ক্যামেরাটা একটু অফ রাখতে হবে, কারণ 2 হাতটাই আমার এখন দরকার। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে স্যুপের ঘনকটা দেখতেই পারছেন কি সুন্দর হয়েছে ঘন। সো স্যুপ মানেই কিন্তু এরকম করে বানাতে হয়। তো এখানে কিন্তু দেখতেই পারছেন আমি এখনও ঝাল দিইনি। তো এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনেপাতা। স্যুপটা একটু ঝালঝালি হবে, সেজন্য কাঁচামরিচটা আমি একটু বেশি দিয়ে দিচ্ছি কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা স্যুপে দেখবেন, তারপরে যদি কম বেশি হয় তখন আবার কিন্তু ব্যালেন্স করতে পারবেন। সো আমি স্যুপ দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার হয়ে গেছে। নামানোর আগ দিয়ে স্যুপে কিন্তু দিয়ে দিতে হবে একটু চিনি। আমি একটু দিয়ে দিচ্ছি চিনি।
চিনি দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম চিকেন স্যুপ অ্যান্ড চিকেন নুডলস। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথেই থাকবেন।